ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা ভাবছো যে এত লোক কিসের জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমরা গেছিলাম নিম ভৈরবের শোভাযাত্রা দেখতে। এটা তো কিছুই না, এর থেকেও বেশি আরও লোক হয়। আমরা যেখানটা করে দাঁড়িয়েছিলাম চার মাথার মোড়ে, তো এখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ক্যামেরাতে সমস্ত ধরা পড়েনি, কারণ যেহেতু আমরা একটু নিচুতে দাঁড়িয়েছিলাম। তো এত পরিমাণে লোক ছিল যে লোকজন তো যাওয়া আসা করতেই পারছিল না। তো আমাদের তো আমরা অনেক আগে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম বলে সামনে দাঁড়াতে পেরেছিলাম। অন্যান্য বার তো আমরা দাঁড়াতেও পারি না, দেখতে পাই না ঠাকুর ঠিক করে। তো গতকালকে যাই হোক করে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আর ঠাকুরও এসেছিল অনেক লেট করে। তো প্রতি বছরের মতো এবছরও বেশ সুন্দর অনেক রকম গেট করে লাইটিং দিয়ে ঠাকুর বেরিয়েছিল। তো আমরা মোটামুটি 7:30 পৌনে 8টার দিক করে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু তখন জানতে পারলাম যে ঠাকুর অনেকটাই লেট করে আসছে। প্রায় 8:30 পৌনে 9টার দিক করে এসেছিল ঠাকুর। তো যাই হোক, আমি মেয়েকে তাও খাইয়ে নিয়ে চলে এসেছিলাম, কারণ ও অনেকক্ষণ থাকবে না বলে। তো দেখো ঢাকিরা খুব সুন্দরভাবে ঢাক বাজাচ্ছিলো, আর ভীষণ ভালো লাগছিলো দেখতে। দেখো একটা গেট, তো প্রচণ্ড ভিড় ছিল, আর আমরা তো একদম সামনে দাঁড়িয়েছিলাম বলে খুব সুন্দরভাবে আমি ক্যামেরা করতেও পেরেছিলাম। আর মাইকের এত আওয়াজ ছিল, আমার মেয়ে তো থেকে থেকে মানে কি বলবো, সে একটু বিরক্তই হয়ে যাচ্ছে, তো তাকাচ্ছিল না। আর এটা আর একটা দল ছিল, তো বেশ ভালোই লাগছিল দেখতে। আমরা তো যেহেতু প্রথমে সামনে দাঁড়িয়েছিলাম বলে আওয়াজগুলো তো ভীষণই মনে হচ্ছিলো যেন কানে লাগছিল। তো যাই হোক, ভালোই লাগছিল। বছরে তো একটা বাড়ি তো ধরো থাকে যখন আমরা এইগুলো দেখতে পাই, তো খুব ভালোই লাগে। অনেক সময় এই ছোটো মানে এই জিনিসগুলো এই নিজেদের লাইফের ব্যস্ততা থেকে কাটিয়ে যখন আমরা এইসব জিনিসগুলো দেখি, তখন বেশ ভালো লাগে। আমার মনে হয় মানুষদের দেখা উচিত, তাতে তাদের একটা মানে মনের ভিতরটাও একটু পাল্টায়। অনেক লোকজনের সাথে দেখাও হয়, প্লাস এই যে এগুলো দেখা হয়, এগুলো ভালো লাগে দেখতে, কত রকম কত কি হয়, তাই না? তো এগুলো একটু দেখা দরকার। তো এটাও দেখো একটা গেট, দেখো এটা আর একটা দল। তো যাই হোক, বেশ ভালোই করেছিল নিম ভৈরবের। বাবার অপেক্ষায় আমরা অনেকেই সব দাঁড়িয়েছিলাম। তো দেখা যাক কতক্ষণে আসে। ঠাকুর তো ছিল অনেকটাই পেছনে। দিয়ে ফাইনালি এই যে আসছে আমাদের নিম বাবা, নিম ভৈরব। এই হচ্ছে বহরমপুরের একদম কি বলবো, মানে বেশ বিখ্যাত আর কি নিম ভৈরব। এর পরে আর একজন আছে, পরে নয় এর আগে আরেকজন আছে, সে হচ্ছে বড় ভৈরব। এই যে মোড়ের মাথায় এসে ঠাকুরকে ঘোরানো হচ্ছিল, এত সুন্দর তার রূপ, মানে দেখলেই যেন সব কিছু ভুলে যায়। ভীষণ ভালো লাগার ঠাকুরের কাছে গিয়ে বা ঠাকুরকে দেখে যেন মনে হচ্ছিল সব কিছু যেন ভালো হয়ে গেছে। এত ভালো লাগে বাবার মুখটা দেখে। মতো শোভাযাত্রা এখানেই শেষ হলো।